আসসালামাইকুম গাইস, এই সেই সোনালী আঁশ এক সময়কার বাদশা ছিল বাংলাদেশের। এখন আর সেই রকম ডিমান্ড নেই বলে এর তেমন চাহিদা নেই, কিন্তু এই সোনালী আঁশ কিন্তু উত্তর অঞ্চলে ব্যাপক চাষ হয়। আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু তেমন একটা চাষ হয় না। তা মনে হয় আল্লাহর রহমতে আগের মতন হয়তো ডিমান্ড ফিরে আসছে, তাই এই চাষটা আবার আস্তে আস্তে ফিরে আসছে। তো গাইস, এই সোনালী আঁশে কিন্তু অনেক কিছু তৈরি হয়, আপনারা জানেন, অনেকে জানেন না। তা গাইস, যদি আপনারা কী কী এই সোনালী আঁশ দিয়ে কী কী তৈরি হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা অনেকে যারা যেগুলো জানি না সেগুলো জানবো। ও এক সময়ের জন্য বাংলাদেশের অনেক জনপ্রিয় আঁশ ছিল এই সেই সোনালী আঁশ। এই আঁশ থেকে বাংলাদেশে অনেক কিছু তৈরি হয় ও রপ্তানি বিদেশে পাঠানো হইতো। এখন আর সেটা তেমন চাহিদা নেই। তা যাই গাইস, আশা করি ইনশাল্লাহ আগের মতন আবার সেই ডিমান্ড ফিরে পাবো ইনশাল্লাহ। গাইস, আপনারা অবশ্যই এই আঁশটা, এই সোনালী আঁশ দিয়ে কী কী তৈরি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, জানলে আমাদের উপকারিত হবে। তো গাইস, এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাতে পারি। তো গাইস দেখুন, আমি আপনাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। সোনালী আঁশের কত সুন্দর লাগতেছে দেখতে, দেখুন। এই সেই সোনালী আঁশ, বাংলা সোনালী আঁশ, আর এক নাম যার পাট বলা হয়। দেখুন কত সুন্দর গাছগুলো। কত দূর বিল দেখুন লাগাই রাখছে। তো গাইস, আজ এ পর্যন্ত, আবার নতুন কোনো এক জায়গায় দেখা হবে। আল্লাহ হাফেজ।